ভারতের নির্বাচনে অনেক সময় একটি অপশন দেখা যায়, নোটা, অর্থাৎ নান অফ দি অ্যাবাভ। অনেকেই মনে করেন নোটা চাপলে হয়তো সেটার আলাদা কোনো প্রভাব পড়ে, কিন্তু বাস্তব সম্পূর্ণ আলাদা। চলুন সহজ ভাষায় বুঝে নেই এই নোটা জিনিসটা কি। নোটা ব্যবস্থা ভারতের সুপ্রিম কোর্ট 2013 সালে চালু করে পিপুল ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলার রায়ের পর। আদালত জানায় ভোটারদের অধিকার রয়েছে প্রার্থীদের প্রত্যাখ্যান করার, অর্থাৎ কেউ চাইলে কোনো প্রার্থীকে পছন্দ না করে নোটা বেছে নিতে পারে। এর উদ্দেশ্য ছিল রাজনৈতিক দলগুলোকে আরো যোগ্য প্রার্থী দিতে বাধ্য করা। নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী নোটা আসলে একটি সিম্বলিক অপশন, অর্থাৎ এটি শুধুমাত্র অসন্তোষ প্রকাশের মাধ্যম, কোনো প্রার্থী নয়। কোনো নির্বাচনে 100 জন ভোট দিল, তার মধ্যে 99 জন ভোট দিল একজন প্রার্থী এ কে, আর একজন ভোট দিল নোটাকে, তাহলে ফলাফল হবে প্রার্থী এই জিতবে। কারণ নোটা কোনো প্রার্থী বিরুদ্ধে নয়, ভোট ট্রান্সফার বা বাতিল করার ক্ষমতা রাখে না। সহজভাবে বলতে গেলে ভারতের নোটার কোনো ভেটো পাওয়ার নেই। এটি কোনো নির্বাচন জিততে পারে না বা সরকার গঠনে কোনো ভূমিকা রাখতে পারে না। এটি শুধুমাত্র ভোটারদের অসন্তোষ বা প্রতিবাদের একটি প্রতীক। উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে তাকালে লক্ষাধিক ভোটার নোটা ব্যবহার করেছেন। 6 লক্ষের কাছাকাছি ভোট নোটাতে পড়েছিল, যা মোট ভোটের 1.1% মতো। দেশের ভোটাররা কোনো প্রার্থীকে সমর্থন করেনি, কিন্তু সেটি ফলাফল বদলানোর ক্ষমতা রাখেনি। শেষের কথা হলো, নোটা আমাদের গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। ভোটাররা অসন্তুষ্ট হতে পারে, কিন্তু বাস্তবে সরকার গঠনের সিদ্ধান্ত নেয় সেই প্রার্থীরাই বেশি ভোট পায়। তাই নোটা হলো প্রতিবাদের প্রতীক, ক্ষমতার চাবি নয়। এই পরের বার যখন নোটা টিপবেন এই জিনিসটা মাথায় রাখবেন, আপনার এই নোটা টিপলে সেই ভোটটা কিন্তু কাউন্ট হবে না, বরঞ্চ সেটা পুরোপুরিভাবে ডিসকোয়ালিফাই হয়ে গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে যে ভোট পড়বে তার ভিত্তিতে জয়ী বা পরাজয়ী ঘোষণা করতে পারে।